প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা হিসাব বিজ্ঞানের লেজার অ্যাকাউন্ট বা খতিয়ান নিয়ে আলোচনা করব। এই খতিয়ান বা লেজার অ্যাকাউন্ট থেকে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় বলো, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রত্যেক বছরই প্রশ্ন আসে। প্রত্যেক বছর তোমার বিবিএ ফার্স্ট ইয়ার বা ডিগ্রিতে বা এমবিএতে তোমার প্রশ্ন আসে অ্যাকাউন্টিংয়ের। আজকে আমরা যে অঙ্কটা আলোচনা করব ওটা আসছে, এই অঙ্কটা আসছে ডিইউ ঢাকা ইউনিভার্সিটিতে বিবি 2017 সালে। আমরা একটু অঙ্কটা দেখি, আমরা প্রশ্নটা দেখি প্রথম থেকে। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অপারেশন অফ দ্য ফলোয়িং ইভেন্টস অ্যান্ড ট্রানজাকশন অ্যাকার। কার্যক্রমের প্রথম মাস থেকে লেনদেন ঘটনাগুলো দেখো। এখানে একটা প্রশ্নের একটা শর্ত দিয়েছে, সাইক্লম পদ্ধতিতে খতিয়ান করতে হবে। আসলে চার কলম পদ্ধতিটা কি? চার কলম পদ্ধতিটা হচ্ছে আধুনিক খতিয়ান, যেটা চলমান, যেটা আমরা করি। আমরা একটু আলোচনা করি প্রশ্নটা। মে 1 মানে মের প্রথম তারিখ, 1 মে, ইনভেস্টমেন্ট অফ টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস। এই প্রশ্নটা বাংলা বলতে গেলে প্রারম্ভিক হাতে নগদ 30,000 টাকা। প্রারম্ভিক হাতে নগদ 30,000 টাকা, এটার ইংলিশটা। মে 3 তারিখে আমাদের বলছে পারচেজ টাকা 5,000 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। একটু লক্ষ্য করো, প্রশ্নে যদি অন অ্যাকাউন্ট থাকে তাহলে বুঝবে এটা হচ্ছে বাকি। এই অন অ্যাকাউন্টটা হচ্ছে বাকি, তাহলে হচ্ছে বাংলাটা হচ্ছে প্রশ্নটা বাকিতে কি মণিহারি ক্রয়। 7 তারিখে আছে মে 7 তারিখ, যেটা 7 ডেট অফ 7, ফেড অফিস রেন্ট অফ টাকা 1,000 ক্যাশ ফর মান্থ। অফিসের ভাড়া দেওয়া হলো 1,000 টাকা। অফিস ভাড়া প্রদান করা হলো 1,000 টাকা। মে 12 তারিখে আছে রিসিপ্ট টাকা 5,000 সার্ভিস রেভিনিউ, সেবামূলক আয় রয়েছে 5,000 টাকা। ফেড মে 31 লাস্ট যে এন্ট্রিটা, টাকা 1,000 স্যালারি ফর মান্থ, বেতন প্রদান করা হলো কতটুকু? 1,000 টাকা। একটু খেয়াল করো, আমাদের এই অঙ্কে কি কি করতে বলছে আমাদেরকে। জার্নালিজম দ্য ট্রান্সলেশন জাবেদা করতে বলছে, পোস্ট দ্য লেজার অ্যাকাউন্ট খতিয়ান করতে বলছে, প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স অন 31/2060, এটা রেয়ামেন্ট করার জন্য বলছে। তাহলে এই প্রশ্নটা যখন আমরা বাংলা করছি আমাদের কাছে ইজি লাগতেছে। এই প্রশ্নটাই কিন্তু চিন্তা করো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছে। তাহলে একটু যদি ইজিলি প্রশ্নটা বোঝা যায়, প্রশ্নটা বুঝলে কিন্তু অ্যাকাউন্টিং একবারে ইজি। অ্যাকাউন্টিংয়ে ফার্স্ট ক্লাস পাওয়া একবারে সহজ। সবচাইতে সব সাবজেক্ট থেকে অ্যাকাউন্টিংয়ে ফার্স্ট ক্লাস পাওয়াটা সোজা, যতগুলো সাবজেক্ট আছে। এই অঙ্কটা আমরা এখন তোমাদের করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এতক্ষণ তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দিয়েছিলাম। এখন আমাদের জাবেদাগুলো পোস্টিং দিব। কীভাবে পোস্টিং দিয়ে জাবেদাগুলো তোমরা একটু দেখো। জার্নালিজম করতেছি, আমরা প্রথমে গ রাখলাম, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, এলএফ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। বাংলা যে 5টা গড়, সেম গড়ে তোমার ইংরেজিতে গড়গুলো হবে। এখন দেখো মের 1 তারিখ আমাদের যেটা আছে, ইনভেস্টমেন্ট অফ 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস। ব্যবসায় 3,000 টাকা, 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো। 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সেম আমাদের নগদান এটা হয়ে যাবে ক্যাশ, আর মূলধন হয়ে যাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমাদের কারণটা আমরা লিখব টু ইনভেস্টমেন্ট অ্যাজ ক্যাপিটাল, আর কিছু না। তাহলে এই যে 1 তারিখে জাবেদাটা তোমরা সবাই খেয়াল করো, সবাই বুঝছো, আমার ধারণা সবাই বুঝছে। দেখো যে ইনভেস্টমেন্ট ও টাকা যদি থাকে, ইনভেস্টমেন্ট লাগবে না আমার। 1 তারিখে যদি এন্ট্রিটা থাকবে সকল সম্পত্তিগুলো ডেবিট আর ক্যাপিটালটা আমরা ক্রেডিট লিখব। ক্লিয়ার? তাহলে আমাদের জাবেদার পোস্টিংটা হয়ে গেল 1 তারিখ। আমরা এখন 3 তারিখটা পোস্টিং দিব। 3 তারিখটা আমরা একটু দেখি। পারচেজ টাকা 5,000 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। একটু খেয়াল করো, আমি কিছুক্ষণ আগে তোমাদের প্রশ্ন বলছি, অন অ্যাকাউন্ট যদি থাকে ওটা মনে রাখবে বাকিতে। এই জিনিসটা অনেকে ইয়ে করে। আর সাপ্লাইজ হচ্ছে মণিহারি, সাপ্লাইজ ক্রয় করা হলো, তাহলে মণিহারি ক্রয় করা হলো।
তাহলে আমাদের মনিহারি ক্রয় করা হলো, জাবেদা হবে কি সাপ্লাইজ ডেবিট SUPPLIS। আর হচ্ছে কি বাকিতে হলে কি হবে অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট পেয়েবল, বা যেটাকে বাংলা যেটাকে বলে পানাদার। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে ক্রেডিট, আর হচ্ছে কি সাপ্লাইজ ডেবিট। একটু খেয়াল করো, পারচেস টাকা 5000, আবার বলি অন অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট বলাতে আমরা এটা বাকিতে ধরে নিলাম। যদি বাংলা যদি থাকতো বাকিতে 5000 টাকা মনিহারি ক্রয়, আমরা যাবো দেখলাম কি মনিহারি হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। সেম আমাদের এখানেও সাপ্লাই হিসাব ডেবিট, তার কি অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। আমরা কারণটা ব্যাখ্যাটা প্রশ্নে দেওয়া আছে, পারচেস লিখে ফেলবো আমরা, পারচেসড অন পারচেস সাপ্লাইজ লিখি SUPP অন অ্যাকাউন্ট, এভাবে কারণটা লিখে দিবা সাপ্লাইজ পারচেস অন অ্যাকাউন্ট। তাহলে আমাদের 3 তারিখের জাবেদাটা হয়ে গেল। আমরা এবার যাব 7 তারিখে। 7 তারিখে আছে পেড দ্য অফিস রেন্ট অফ টাকা 1000 ক্যাশ ফর মান্থ। একটু খেয়াল করো, 1000 টাকা করে প্রতি মাসে অফিসের ভাড়া, রেন্ট অত ভাড়া, অফিসের ভাড়া কী করা হয় পরিশোধ করা হয়, পেড করা হয়, প্রদান করা হয়। অফিস ভাড়া প্রতি মাসে 1000 টাকা করে প্রদান করা হয়। তাহলে অফিস ভাড়া প্রদান, আমি গতকাল একটা সূত্র তোমাদেরকে লিখে দিয়েছিলাম জাবেদা করার ক্ষেত্রে, এক্সকে প্রদান, যাকে প্রদান করা হবে সে হবে ডেবিট। তাহলে আমরা কি প্রদান করেছে রেন্ট প্রদান করেছে, ভাড়াকে প্রদান করেছে রেন্ট ডেবিট, আর গেছে আমাদের ক্যাশ টাকা ক্যাশ ক্রেডিট। তাহলে রেন্ট প্রদান করা হলো, যাকে প্রদান করা হবে সে ডেবিট, আর আমার ক্যাশ টাকা কী হলো কমে গেল, ক্যাশ টাকা চলে গেল, ক্যাশ টাকা ক্রেডিট। আমি বলতেছি না যেটা চলে গেছে এটা ক্রেডিট, কিন্তু আমরা যে গতকাল এন্ট্রিটা আমরা তোমাদেরকে দেখাইছি ওখানে লেখা ছিল এক্সকে প্রদান, যদি থাকে এক্সকে প্রদান, এক্স হিসাব ডেবিট, এক্সে যে হিসাবগুলো থাকুক, আর নগদান হিসাব ক্রেডিট। মনে রাখতে হবে নগদান হিসাব ক্রেডিট, এক্স এখানে বাড়া আছে, কোনো জায়গায় কমিশন থাকবে, কোথাও বাট্টা থাকবে, কোথাও ব্যাট থাকবে, যাকে প্রদান করা হবে সেই হিসাবটা হবে তোমার ডেবিট, আর আমার নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমরা এখানেও লিখবো যে কি পেড ক্যাশ। তাহলে আমরা কারণটা কি লিখবো, পেড প্রদান করা হচ্ছে পেড রেন্ট ইন ক্যাশ। তাহলে নগদে কি করা হচ্ছে ভাড়া প্রদান করা হলো। তারপর আছে দেখো রিসিভ টাকা 5000 সার্ভিস রেভিনিউ, সেবামূলক খাত থেকে আয় করা হলো, সেবামূলক খাত থেকে আয় করা হলো, আমাদের নগদ টাকা বাড়লো। আয় যদি করো, তুমি যদি কিছু বিক্রি করো, তোমার কাছে যদি টাকা আসে, আয় মানে কি টাকা আসছে, আয় করছো তুমি, আয় করছো টাকা আসছে, তো যখন টাকা আসবে তোমার কাছে, যখন টাকা আসবে টাকাটা বাড়বে অবশ্যই। তো টাকাটা বাড়লো, আমাদের হ্যান্ড ক্যাশটা বাড়লো, তাহলে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট, আমরা শুধু এখানে কয় তারিখ 12 তারিখ, দেখো ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশটা আমরা দিব কি ডেবিট, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। একটু খেয়াল করো, এই জাবেদাটা কিন্তু অনেক জায়গায় আসে, একটু খেয়াল করবা, সার্ভিস রেভিনিউ আর সার্ভিস রেভিনিউ আমরা দিলাম ক্রেডিট, ক্যাশ দিলাম ডেবিট। কেন ক্যাশ দিলাম, আমাদের নগদ টাকা বাড়লো, সার্ভিস রেভিনিউ কিসের কারণে, সেবার আয়ের কারণে। তাহলে সেবায়ের জাবেদাটা হচ্ছে কি ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমরা টাকাটা পোস্টিং দিব 5000 টাকা আর 5000 টাকা। এরপর লাস্ট যে এন্ট্রিটা 31 তারিখের পেড রিসেপশনিস্ট সেক্রেটারি রিসেপশনিস্ট টাকা 1000 স্যালারি ফর মান্থ, বেতন প্রদান করা হলো। কিছুক্ষণ আগে তোমাদেরকে এই জাতীয় সূত্র দেখাচ্ছি, যাকে প্রদান করা হবে সে হবে ডেবিট। তাহলে এখানে কাকে প্রদান করা হলো, স্যালারিকে প্রদান করা হলো, কাকে স্যালারিকে, বেতনকে, তাহলে বেতন হবে ডেবিট, আর আমার ক্যাশ টাকা চলে গেছে নগদান হিসাবে ক্রেডিট। তাহলে আমাদের এখানে পোস্টিংটা হবে, একটু খেয়াল করো, এখানে পোস্টিংটা হবে আমাদের স্যালারিটা হবে ডেবিট, স্যালারি SALARY স্যালারি ডেবিট, আর হচ্ছে কি ক্যাশ টাকা
ক্যাশ ক্রেডিট। এখানেও সেম কারণটা আমরা লিখতে পারি পেড স্যালারি ইন ক্যাশ। একটু খেয়াল করো, শুধু টাকাটা বসা দিলে শেষ। জার্নাল যদি ভুল করো তোমার ক্ষতি এনে ভুল অ্যামিলেবল হয়ে যাবে। ওই কারণে তোমার জার্নালটা অবশ্যই ঠিক করে করতে হবে। আর আমাদের গত ক্লাসে যারা দেখো না অবশ্যই দেখবা, গত ক্লাসে জার্নাল শিকার 5টি শর্টস টেকনিক দেওয়া আছে। ওই টেকনিকটা তুমি যদি জানা থাকে তাহলে তোমার এই জার্নালটা তোমার জন্য হবে একবার ইজি। আমাদের লাস্ট এন্ট্রিটা আবার একটু দেখি। স্যালারি প্রদান করা হলো, বেতন প্রদান করা হলো, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট আর হচ্ছে কি ক্যাশ টাকা চলে গেলো, তাহলে হচ্ছে কি নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের জাবেদাটা করা হয়ে গেল। এখন আমরা এই জার্নাল অনুযায়ী আমরা এখন কি করব,